আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। গাজার যুদ্ধে ইসরায়েলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জোরালো সমর্থন তার প্রকৃত চেহারাটাই উন্মোচিত করেছে। খ্যাতিমান মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি শেক্স মনে করেন, বাইডেন সত্যিকার অর্থে চাইলে গাজায় ইসরায়েলি আগ্রাসন একদিনেই বন্ধ করতে পারেন, কিন্তু দুটি কারণে তিনি তা করবেন না। এর একটি হচ্ছে ইসরায়েলের প্রতি তার ব্যক্তিগত আনুগত্য ও অন্যটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ইহুদি লবির চাপ। এই দুটি কারণে বাইডেন গাজায় চলমান গণহত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে সক্ষম হচ্ছেন না। কিন্তু তারপরেও তিনি গাজায় অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছেন, যেটি নানা ছলচাতুরিতে ভরা। বিস্তারিত থাকছে মোতালিব জামালির প্রতিবেদনে। গাজায় চলমান যুদ্ধবন্ধে বাইডেন গত ১ জুন অস্ত্রবিরতির যে প্রস্তাব দিয়েছেন তা আমলে নিচ্ছে না হামাস, কেননা এই প্রস্তাবে অনেক ফাঁকফোকর রয়েছে, যাতে যুদ্ধ বন্ধের কোনো নিশ্চয়তা নেই। এতে ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়টিকেই অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাইডেন তার প্রস্তাবে গাজা উপত্যকায় ৩ ধাপের যুদ্ধবিরতির প্রস্তাব তুলে ধরেন। এই প্রস্তাব বাস্তবায়িত হলে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধ পুরোপুরি বন্ধ করে গাজা থেকে সকল সেনা প্রত্যাহার করে নেবে তেল আবিব। সেই সঙ্গে উপত্যকার পুনর্গঠনের পাশাপাশি সেখানে দৈনিক ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে বলেও জানান বাইডেন। বাইডেনের এই প্রস্তাবকে নিছক কিছু কথামালা বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলছে, ওয়াশিংটনের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো লিখিত দলিল বা প্রতিশ্রুতি দেয়া হয়নি। লেবাননে হামাসের প্রতিনিধি ওসামা হামদান রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে তার সংগঠনের এই অবস্থান তুলে ধরেন। হামদান এই প্রস্তাব সম্পর্কে বলেন, এটি কোনো প্রস্তাব ছিল না, বরং ছিল বাইডেনের মুখের কিছু কথামালা। এখন পর্যন্ত মার্কিনীরা এমন কোনো লিখিত দলিল পেশ করেনি যাতে বাইডেনের ওই বক্তব্যের প্রতিফলন ঘটবে। মার্কিন প্রেসিডেন্ট ওই প্রস্তাব দেওয়ার পর হামাস তার প্রস্তাবকে ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছিল। হামাসের অপর নেতা সামি আবু জুহরিও বাইডেনের প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন, কিন্তু হামদান জানান, বাইডেনের বক্তব্যের কোনো লিখিত ভিত্তি নেই যার উপর নির্ভর করা যায়। অস্ত্রবিরতি নিয়ে বাইডেনের প্রস্তাবের যে বিবরণ প্রকাশিত হয়েছে তাতে ৩ স্তরের অস্ত্রবিরতির চুক্তির কথা বলা হলেও এর কোথাও পরিপূর্ণ অস্ত্রবিরতি কথাটি উল্লেখ করা হয়নি। অন্যদিকে ইসরায়েলি ওয়ার ক্যাবিনেট বা যুদ্ধ মন্ত্রিসভার সদস্যরা বলছেন, তারা প্রস্তাবিত চুক্তির যেই কপিটি অনুমোদন করেছিলেন তা বাইডেনের প্রস্তাবের সাথে মিলছে না বেশ কয়েকটি ক্ষেত্রে। অর্থাৎ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মতি দেওয়া প্রস্তাবের কয়েকটি স্থানে পরিবর্তন এনে সেটাই হামাসকে দিয়েছে, যা জানত না ইসরায়েল। বাইডেন চুক্তির বিষয়টি প্রকাশের পর ইসরায়েল সরকার বলছে তারা এই চুক্তি মানবে না। এখন অবশ্য ইসরায়েল বলছে চুক্তিটি হামাস মেনে নিলে তারাও মানবে। একই সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একথাও বলেছেন, চুক্তি হলেও যুদ্ধ বন্ধ হবে না। বাইডেনের দেয়া প্রস্তাবে নানা ফাঁকফোকর বা কথার মারপ্যাচ থাকার কারণে নেতানিয়াহু এসব কথা বলেছেন। স্বাভাবিকভাবে হামাস ও ইসলামিক জিহাদ সহ সব ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনই বলছে তারা প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া অস্ত্রবিরতির প্রস্তাব মানবে না। হামাস নিশ্চিত চলমান যুদ্ধে শেষ পর্যন্ত তারাই জিতবে। ইসরায়েল গাজার উপরের সব অবকাঠামো এবং কিছু ভূগর্ভস্থ টানেল ধ্বংস করলেও এখনও অনেক টানেল অক্ষত রয়েছে, যেগুলোতে অবস্থান করে প্রতিরোধ যোদ্ধারা আরও অনেক দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে। সেজন্যই হামাস বারবার বলছে, যুদ্ধ সম্পূর্ণ বন্ধ এবং সেনা প্রত্যাহার না করা পর্যন্ত জিম্মিদের মুক্তি দেয়া যাবে না। হামাস আরও বলছে, অস্ত্রবিরতি প্রস্তাব তুলে ধরার সময় প্রেসিডেন্ট বাইডেন তার বক্তব্যে যে কথাগুলো বলেছেন তা লিখিত আকারে দিতে হবে, কেননা বাইডেনের মৌখিক বক্তব্যের সাথে প্রস্তাবিত চুক্তির কপির মধ্যে অনেক গরমিল রয়েছে। জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময় শুরু হবার সাথে সাথেই যুদ্ধ যে শেষ হয়ে যাবে সেই নিশ্চয়তাও চুক্তিতে লিখিতভাবে থাকতে হবে বলে দাবি করেছে হামাস। বাইডেনকে বিশ্বাস না করার কারণ হচ্ছে, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি গাজায় ফিলিস্তিনি গণহত্যাকে সমর্থন দিয়ে বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। বাইডেন হচ্ছেন সেই ব্যক্তি
যিনি গাজায় অস্ত্রবিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একাধিক প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে ভেটো দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি গাজায় নির্বিচার হামলা ও গণহত্যা অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে মার্কিন স্মার্ট বোমা ও মিসাইল সরবরাহ করে চলেছেন। বিশ্লেষকরা মনে করেন, গাজা প্রশ্নে একপেশে নীতি অনুসরণ করে বাইডেন হয়তো ইসরায়েলকে আরও বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করতে পারবেন, কিন্তু আরব, মুসলিম ও তরুণ ভোটারদের সমর্থন হারানোর ফলে আগামী নভেম্বরের নির্বাচনে তিনি বিজয়ী হতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মে মাসে নিউ ইয়র্ক টাইমসের এক জরিপে দেখা গেছে, বাইডেন 2020 সালের নির্বাচনে যে ঝুঁকিপূর্ণ রাজ্যগুলোতে জিতেছিলেন সেগুলোতে তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক পিছিয়ে আছেন। ভোটাররা গাজার যুদ্ধ নিয়ে তার অবস্থানের বিরোধিতা করেছেন। 8 মে থেকে একটি জেটিও ডেটা ফর প্রোগ্রেস জরিপে দেখা গেছে 56% ডেমোক্রেটপন্থী এবং বহু স্বতন্ত্র ভোটার বিশ্বাস করেন ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আহ্বান জানানোর পর আন্তর্জাতিক অপরাধ আদালতের কঠোর নিন্দা করেছেন বাইডেন। এর মাধ্যমে তিনি নির্বাচনে হারার ঝুঁকি নেয়ার পাশাপাশি মার্কিন গণতন্ত্রের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলেছেন। তিনি ভোটারদের বিশ্বাসযোগ্যতাও হারিয়েছেন। বাইডেনের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থানও সুবিধাজনক নয়। ইসরায়েলের বেশিরভাগ মানুষ আসন্ন নির্বাচনে নেতানিয়াহুকে বা তাকে সমর্থনকারী কোনো দলকে ভোট দেবে না। গত 7 জুন থেকে এক জরিপে এমন ফল দেখা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12। জরিপে দেখা গেছে 62% ভোটার নেতানিয়াহুকে বা তাকে সমর্থন করে এমন কোনো দলের পক্ষে ভোট দেবেন না। তুর্কি বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। নেতানিয়াহু যুদ্ধ অব্যাহত রাখার মাধ্যমে সময় ক্ষেপণ করছেন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার জন্য। ট্রাম্প ক্ষমতায় আসলে তা হবে নেতানিয়াহুর জন্য সোনায় সোহাগা। তখন তিনি আবারও ক্ষমতায় আসার পথ তৈরি করে নিতে পারবেন বলে মনে করেন বিশ্লেষকরা। ইসরায়েল গাজা উপত্যকায় কেবল নির্বিচারে হামলা করেই ক্ষান্ত হচ্ছে না, ইহুদি বর্ণবাদী দেশটি গাজায় ত্রাণ প্রবেশেও বাধা দিচ্ছে। ফলে এই উপত্যকার নারী ও শিশুসহ লাখ লাখ ফিলিস্তিনি তীব্র খাদ্য সংকটে ভুগছে। গত কয়েক মাস ধরে ক্ষুধার যন্ত্রণায় ছোট্ট শিশু ঘাস খাচ্ছে এমন অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতিসংঘের অনুমান, আগামী মাস অর্থাৎ জুলাইয়ের মাঝামাঝি নাগাদ 10 লাখেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটের কারণে মৃত্যুর মুখোমুখি হতে পারে। ইসরায়েল যে যুদ্ধ বন্ধ করবে না তার প্রমাণ তারা ইতোমধ্যেই দিতে শুরু করেছে। ইসরায়েলি বাহিনী রাফা ও গাজার অন্যান্য স্থানে হামলা বন্ধ করার পরিবর্তে আরও জোরদার করেছে। ইসরায়েলে অবস্থান করা মার্কিন স্পেশাল ফোর্সের দেয়া তথ্য উপাত্তের ভিত্তিতে ইসরায়েলি বাহিনী সেন্ট্রাল গাজার নুসেইরাতে অভিযান চালিয়ে 2 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে সেখানে থাকা 4 জিম্মিকে জীবিত উদ্ধার করেছে। অন্যদিকে প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধ পরবর্তী গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীকে সহায়তা দিতে মধ্যপ্রাচ্যের মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডকে নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশের অর্থই হচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সহায়তার নামে গাজা উপত্যকায় মার্কিন বাহিনী অবস্থান করবে। ফলে গাজায় হামাসের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। অস্ত্রবিরতি প্রস্তাবের আড়ালে কার্যত হামাসকে গাজা উপত্যকা থেকে উচ্ছেদের পরিকল্পনা নিয়েই অগ্রসর হচ্ছেন বাইডেন। কাজেই বাইডেনের অস্ত্রবিরতির প্রস্তাবে সায় দেওয়ার কোনো যুক্তি আছে বলে মনে করেন না হামাসের নীতি নির্ধারকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।